আমাদের অনেক ভাই আছেন যারা বাংলাদেশ থেকে মালয়েশিয়াতে আসতে চান। তারা চান যে ফ্রি ভিসার মাধ্যমে মালয়েশিয়াতে আসতে, অর্থাৎ এখানে আসার পরে তাদের পাসপোর্ট তাদের কাছে থাকবে, তারা বিভিন্ন জায়গায় গিয়া নিজেদের ইচ্ছা মতো কাজ করবে। এই ধরনের চিন্তা ভাবনা নিয়ে আমাদের অনেক প্রবাসী ভাই মালয়েশিয়াতে আসতে চান। আমি যেহেতু ফেসবুক সোশ্যাল মিডিয়াতে ভিডিও আপলোড করি প্রবাসীদেরকে নিয়ে, আমার কাছে কিন্তু অনেকে কিন্তু এই ধরনের কথাগুলো বলে থাকেন। ভাই আপনাদের উদ্দেশ্যে আজকের এই ভিডিওটি, কথাগুলো একটু মন দিয়ে শুনবেন, তখন আপনি বিপদে পড়বেন না। ফ্রি ভিসা বলতে কোনো ভিসা নেই মালয়েশিয়াতে। বিশ্বের অন্যান্য দেশে আছে কিনা সেটা আমি জানি না, আমি মালয়েশিয়ার সম্বন্ধে জানি, তাই মালয়েশিয়ার বিষয় নিয়ে কথা বলতেছি। ফ্রি ভিসা বলতে মালয়েশিয়াতে কোনো ভিসা নেই। এখন আপনি যদি একজন দালালকেই বলেন যে আমি মালয়েশিয়াতে ফ্রি ভিসার মাধ্যমে যেতে চাই, সেখানে যাবার পরে আমার পাসপোর্ট আমার কাছে থাকবে, আমার ইচ্ছা মতো আমি কাজ করব। এখন এই কথা বলার সাথে সাথে কিন্তু একজন দালাল খুবই খুশি হয়ে যায়। কেন খুশি হয়ে যায়? সেই আপনাকে কোনো ভালো কোম্পানির মাধ্যমে দেওয়া লাগতেছে না। যেই কোম্পানি মালয়েশিয়াতে দীর্ঘদিন পর্যন্ত ব্যবসা করতেছে, তাদের অনেক সুনাম আছে, সেই কোম্পানির মাধ্যমে আপনাকে দেওয়া লাগতেছে না। আপনি কিন্তু নিজের জিনিসটা নিজেই মারতেছেন। কথা কি বুঝতে পারছেন? দালালকে এই কথাটা বলে এখন দালাল কি করবে? দালাল সস্তা একটা কোম্পানি খুঁজবে, যে কোম্পানি কি করে অনেক ক্ষেত্রে বাংলাদেশ থেকে লোক মালয়েশিয়াতে নিয়ে আসে, নিয়ে আসার পরে রুমের ভিতরে অনেকদিন বসিয়ে রাখে। এই লোকগুলাকে রুমের ভিতরে অনেকদিন বসিয়ে রাখে, পরবর্তীতে এই লোকগুলাকে বিভিন্ন কোম্পানির কাছে বিক্রি করে আর কি। এখন আপনাকে যখন মালয়েশিয়াতে নিয়ে আসবে, নিয়ে আসার পর আপনাকে বিভিন্ন কোম্পানিতে অনেক ক্ষেত্রে বিক্রি করার চেষ্টা করবে। এখন দেখা গেছে কি সেই কোম্পানিগুলোতে আপনাকে বিক্রি করতে পারতেছে না, সেই কোম্পানিগুলোর লোকের কোনো প্রয়োজন নেই। এখন আপনার পাসপোর্টটা আপনার কাছে দিয়ে দেবে, দিয়ে বলবে যে ঠিক আছে তোমার ইচ্ছা মতো তুমি কাজ করো। কেন দিয়ে দেবে? কারণ আপনাকে দিয়ে দেওয়ার সময় ওই কথা বলবে তুমি তো বাংলাদেশে থাকতে বলছিলা, তুমি মালয়েশিয়াতে আসার পরে তুমি ফ্রি ভিসাতে কাজ করতে চাও, এই যে ধরো তোমার পাসপোর্ট তোমার কাছে, সে কিন্তু দায়মুক্ত হয়ে গেছে। এখন দেখা গেছে কি এই পাসপোর্টটা হাতে নিয়ে আপনি বিভিন্ন জায়গায় কাজ খুঁজতেছেন, আপনি কোথাও কাজ পাইতেছেন না। বিভিন্ন জায়গায় আপনি কাজ করতেছেন, আপনি কোথাও কাজ পাইতেছেন না, কারণ আপনি বাংলাদেশ থেকে দালালেরা বলছেন যে আপনি ফ্রি ভিসার মাধ্যমে কাজ করতে চান, আপনার পাসপোর্ট আপনার কাছে রাখতে চান। এখন আপনি যদি দালালেরা ফোন করে বলেন যে ভাই আমি তো কোথাও কাজ পাইতেছি না, দালাল বলবে যে তুমি তো বলছো ফ্রি ভিসার মাধ্যমে কাজ করতে চাও, তোমার পাসপোর্ট তোমাকে দিয়ে দেওয়ার জন্য, তোমার পাসপোর্ট তোমাকে দিয়ে দেওয়া হয়েছে, তুমি কাজ পাইবে না পাইবে সেটা তোমার ব্যক্তিগত ব্যাপার, সেটা তো আমাদের ব্যক্তিগত ব্যাপার না। দালাল কিন্তু দায়মুক্ত হয়ে গেছে। এই যে আপনি যে তাকে বলছেন বাংলাদেশে আপনি ফ্রি ভিসার মাধ্যমে কাজ করতে চান, এই কথা বলে আপনি যে কত বড় ভুল করছেন সেটা কি আপনি বুঝতে পারছেন? আপনি যদি তাকে বলতেন যে এই যে ধরো আমার পাসপোর্ট তোমাকে দিছি, আমাকে ভালো একটা কোম্পানি দেখে ভিসা দিবা, যেই কোম্পানির মাধ্যমে আমি গেলে যেই কোম্পানি আমাকে প্রতি মাসে মাসে বেতন দিয়ে ফেলবে, হ্যাঁ কম হোক বেশ হোক প্রতি মাসে মাসে বেতন দিয়ে ফেলবে, আমার ভিসা টিসা লাগিয়ে দেবে, আমার মেডিকেল কোম্পানি করবে, থাকা সুযোগ কোম্পানি আমাকে দেবে। মালয়েশিয়াতে বিশেষ করে খাবার সিস্টেমটা হচ্ছে আপনার থাকা কিন্তু কোম্পানির, এই সুযোগটা আমাকে কোম্পানি দেবে। এই কথাটা যদি আপনি দালালকে বলতেন, তাহলে দালাল কিন্তু ভেবে চিন্তে আপনাকে ভালো একটা কোম্পানি দিত। বিশেষ করে বাংলাদেশ থেকে যেসব ওয়ার্কাররা মালয়েশিয়াতে আসতে চায়, যেসব ভাইরা, তারা কিন্তু এই ভুলটা করে। কোন ভুলটা করে? এই যে আমি ফ্রি ভিসাতে কাজ করতে চাই, আমার পাসপোর্ট আমার কাছে থাকবে। ভাই আপনি এখানে আসার পরে যখন আপনাকে পাসপোর্টটা দিয়ে ফেলবে, আপনি অনেক ক্ষেত্রে নতুন মানুষ কোথাও কাজ পাবেন না। ধরেন আপনি কাজ পেয়েও গেছেন, কাজ পেলে অনেক ক্ষেত্রে কি হয় জানেন? যারা কনস্ট্রাকশন ডিফাইডে কাজ করে কিংবা অন্য অন্য সাইডে কাজ করে তাদের সাথে একটু যোগাযোগ করেন। কাজ পাওয়ার পরে অনেক ক্ষেত্রে দেখা গেছে কি 3 থেকে 4 মাসের বেতন অনেক ক্ষেত্রে কোম্পানি মাইরা দেয়, মারিয়া দিয়ে কোম্পানি চলে যায়। এখন আপনি কাকে ধরবেন? আপনি যার মাধ্যমে বাংলাদেশ থেকে আসছেন তাকেও অনেক ক্ষেত্রে ধরতে পারবেন না, কারণ তাকে তো আপনি বলেই দিচ্ছেন যে আমার পাসপোর্ট আমার কাছে থাকবে, আমার ইচ্ছা মতো আপনি কাজ করবো। আপনি তাকেও ধরতে পারবেন না, কোম্পানিকেও ধরতে পারবেন না। যদি আপনি ভালো একটা কোম্পানির মাধ্যমে এখানে আসেন, কোম্পানি যদি আপনাকে বেতন না দেয়, তাহলে দেখা গেছে কি আপনি কোম্পানির বিপক্ষে ইমিগ্রেশনের কাছে বলতে পারেন, কোম্পানির বিপক্ষে দেখা গেছে কি আমাদের এমবিসিতে গিয়ে আপনি নালিশ করতে পারেন, হ্যাঁ এসব বিষয়গুলো করতে পারেন। অনেক ক্ষেত্রে কোম্পানি আপনাকে বেতন দিয়ে ফেলে। এখন আপনি যদি ফ্রি ভিসার মাধ্যমে আসতে চান, এই কথাগুলো বলেন, এই কথাগুলো বলে তো আপনি নিজেই কিন্তু বিপদে পড়ে যাবেন। তাই ফ্রি ভিসার মাধ্যমে আসমো, দালালদেরকে এই কথাগুলো বলেন না। এই কথাগুলো বললে দালালেরা কিন্তু মনে মনে খুবই খুশি হয়ে যায়, যা হোক একটা মদন পাইছি, এই মদন ফ্রি ভিসার মাধ্যমে যেতে চায়। এই মদন সেখানে যাবার পরে, হ্যাঁ যদি তার হাতে পাসপোর্টটা দিয়ে দেওয়া হয়, দিয়ে দেওয়ার পরে সে আর কোনো ঝামেলা করতে পারবে না, তারা কিন্তু এই কথাগুলো বলবে। তাই ভালো কোম্পানি দেখে আসার চেষ্টা করবেন। আর আসার আগে আপনার ভাই ব্রাদার যারা মালয়েশিয়াতে আছে, আত্মীয় স্বজন যারা মালয়েশিয়াতে আছে, তাদের সাথে একবার যোগাযোগ করবেন। ঠিক আছে ভাই, তুমি যে কোম্পানিতে গেছো সেই কোম্পানি কি ঠিকমতো বেতন দেয় কিনা, কিংবা তোমার আশপাশে কোনো কোম্পানি আছে কিনা পরিচিত, যে কোম্পানি খুবই ভালো কোম্পানি, শ্রমিকদের বেতন দিয়ে ফেলে, এই তাদের সাথে এসব যোগাযোগ করার পরে বাংলাদেশে এসব কোম্পানির ডেলিগেটে যায় কিনা, তারা সরাসরি গিয়ে সেখান থেকে লোক নিয়ে আসে কিনা,
এইসব যোগাযোগগুলো করবেন। যোগাযোগগুলো করার পরে ভালো একটা কোম্পানিতে আসতে পারবেন। ভালো কোম্পানিতে আসলে স্যালারি কম হইলেও 10 থেকে 12 বছর যাই থাকেন না কেন খুব ভালোভাবে থাকতে পারবেন। আর উল্টাপাল্টা কোম্পানিতে আসবেন, নিজের কপাল নিজে নষ্ট করবেন। আশা করি কথাগুলো বুঝতে পেরেছেন। হ্যাঁ, আল্লাহ হাফেজ।